ছাত্রছাত্রী, তোমরা কেমন আছো? আশা করি সবাই খুব খুব ভালো আছো। আবারও তোমাদের মাদ্রাসা বোর্ডে যে 2025 সালের টেস্ট পেপারটি বেরিয়েছে, সেখান থেকে তোমাদের ভৌত বিজ্ঞানের শর্ট কোশ্চেনগুলোর সমাধান নিয়ে চলে এলাম। অলরেডি আমরা দুটো পর্ব বানিয়েছি ভৌত বিজ্ঞান সিলেবাসের ওপর। আজকে তোমাদের জন্য 240 পেজ থেকে যে ভৌত বিজ্ঞানের প্রশ্নগুলো আছে সেগুলোর সমাধান দেখাচ্ছি। চলো তাহলে শুরু করি। প্রথম যে প্রশ্নটি আছে সেটি বলছে, ঘনমণ্ডলের উচ্চতা বৃদ্ধির সঙ্গে উষ্ণতা কি হয়? বাড়ে, কমে না একই থাকে? সি, বাড়ে। তার পরবর্তী প্রশ্ন বলছে, চার্লস ও বয়েলের উভয় সূত্রের ধ্রুবক রাশি কি? উভয় সূত্রেই ভরটা হচ্ছে ধ্রুবক রাশি। এর পরবর্তী প্রশ্ন, কার্বন ডাইঅক্সাইডের বাষ্প ঘনত্ব কত? আমরা জানি কি m = 2d, তাহলে d = কত? m/2। আর কার্বন ডাইঅক্সাইডের আণবিক গুরুত্ব বা ওজন কত? 44, তাহলে 44 কে 2 দিয়ে ভাগ করলে কত? 22, অর্থাৎ সি অপশনটি সঠিক। এরপরে, তাপ সঞ্চালনের কোন পদ্ধতিতে মাধ্যমে কণাগুলির স্থানচ্যুত ঘটে না? সি অপশনটি সঠিক, অর্থাৎ বিকিরণ পদ্ধতি এমন একটি পদ্ধতি যেখানে পদার্থগুলোর স্থান পরিবর্তন করার প্রয়োজন হয় না। এবার 5 নম্বর প্রশ্ন, মোটর গাড়ির হেডলাইট ব্যবহৃত দর্পণটি কি? অবতল দর্পণ। 6 নম্বর প্রশ্ন, প্রতিসরণের ফলে যে বর্ণের আলোর চ্যুতি সবচেয়ে বেশি সেটি কি? বেগুনি, অর্থাৎ সি অপশনটি সঠিক। বিভব প্রভেদ মাপার যন্ত্র কোনটি? ভোল্ট মিটার। তারপরে, পরিবাহী রোধ ও প্রবাহকাল অপরিবর্তিত রেখে প্রবাহ মাত্রা দ্বিগুণ করলে উৎপন্ন তাপ কত হবে? আমরা সমান জানি এইচ ভ্যারিজাস আই স্কয়ার, অর্থাৎ আই স্কয়ার, এটা যদি আরো যদি ডবল করি তাহলে কি হয়ে যাবে? এটাও দ্বিগুণ হয়ে যাবে, হিটটাও দ্বিগুণ হয়ে যাবে, তাই না? অর্থাৎ অপশন এ হচ্ছে সঠিক। ক্যান্সার চিকিৎসায় ব্যবহৃত হয় কোনটি? অপশন এ তেজস্ক্রিয় কোবাল্ট। তেজস্ক্রিয় কোবাল্টটা ব্যবহার হয় ক্যান্সার চিকিৎসার জন্য। তারপর 10 নম্বর প্রশ্ন, কোন হ্যালোজেন মৌলটির আকার সবচাইতে ছোট? আমরা জানি কি, ওপরে যেটি আছে সব থেকে সেটি ছোট, তাহলে ফ্লোরো ক্লোরো ব্রোমো আয়োডো, ফ্লোরোর আকার সব থেকে ছোট, তাই না? নিচে গেলে বাড়তে থাকবে। তড়িৎ বিশ্লেষণের তড়িৎ শক্তি রূপান্তরিত হয় কিসে? রাসায়নিক শক্তিতে। তার পরবর্তী প্রশ্ন, নিচের কোনটি সমযোজী যৌগ নাই? অ্যামোনিয়া। তারপরে, কোনটি নাইট্রোজেন ঘটিত জৈব সার? ইউরিয়া। এর পরবর্তী প্রশ্ন, জিঙ্কের প্রধান আকরিক হলো কি? জিঙ্ক বেল্ট। যে যোগে অ্যালডিহাইড মূলক আছে তা কি? CH3COOH, অর্থাৎ অ্যালডিহাইডের মূলকের যে গঠন সেটি হচ্ছে CHO, এটা হচ্ছে অ্যালডিহাইডের গঠন। এর পরবর্তী আমরা দেখে নেব শূন্যস্থান পূরণগুলো কি আছে। প্রথম যে শূন্যস্থান পূরণ প্রশ্নটি আছে সেটা আছে, বায়ুমণ্ডলের ড্যাশ স্তরে বেতার তরঙ্গ প্রতিফলিত হয়? অ্যান্সারটি হচ্ছে থার্মোস্ফিয়ার। এরপরে, ওয়াট ঘন্টা ড্যাশের একক? তড়িৎ শক্তির একক। এরপরে, উত্তল লেন্সকে ড্যাশ লেন্স বলা হয়? উত্তল লেন্সকে বলা হয় অভিসারী লেন্স এবং অবতল লেন্সকে বলা হয় অপসারী লেন্স। এটা ভালো করে মনে রাখবেন আপনারা। এরপরে, সরলতম অ্যালকেনটি হলো কি? মিথেন। সব থেকে সহজতম সরলতম অ্যালকেন হলো মিথেন। এরপরে অথবা যে প্রশ্নটি আছে, জৈব যৌগগুলি সাধারণত জলে ড্যাশ, অর্থাৎ জলে দ্রবণীয় হয় না, অদ্রব্য, তাই না? এরপরে আমরা দেখব পরবর্তী পেজের যে প্রশ্নটা সেটা বলছে কি, কাঁচা ফল পাকাতে ড্যাশ জৈব যৌগ ব্যবহৃত হয়? অ্যান্সারটি হচ্ছে ইথিলিন। তার পরবর্তী প্রশ্ন অথবাতে যেটি আছে সেটি বলছে, ড্যাশ এর ক্ষারীয় দ্রবণকে ন্যাশনাল বিকারক বলে? অ্যাকচুয়ালি পটাশিয়াম মার্কিউরিক আয়োডাইড, অর্থাৎ K2HGI4, এই যে পটাশিয়াম মার্কিউরিক আয়োডাইড আছে, এটা কি বলা হয়? এর যে ক্ষারীয় দ্রবণ সেটা কি বলা হয়? নেসলার বিকারক। বুঝেছেন? অ্যান্সারটা করা আছে, আপনারা দেখে ভালো করে লিখে রাখবেন এবং মুখস্থ করবেন। এরপরে যেই সত্য মিথ্যা আছে সেগুলো এবার আমরা সমাধান করব। প্রথম যেটি বলছে, সৌরশক্তি হচ্ছে একটি জীবাশ্ম জ্বালানি। সৌরশক্তি জীবাশ্ম জ্বালানি নয়, এটা একটা বিকল্প শক্তি, তাই না? জীবাশ্ম জ্বালানি কোনগুলো? যেমন কয়লা, তারপরে পেট্রোল, এগুলো জীবাশ্ম জ্বালানি, তাহলে এটা কি? মিথ্যা। তারপরে, উষ্ণতা বৃদ্ধি করলে ওহমীয় পরিবাহী রোধ হ্রাস পায়? আমরা জানি উষ্ণতা বৃদ্ধি করলে ওহমে কি হয়? হ্রাস পায় না, প্রথমে কি হয়? বৃদ্ধি হয়, তারপর হ্রাস পায়, তাহলে এটা কি? মিথ্যা। এরপরে, একটি আলফা কণার ভর একটি ইলেকট্রনের ভরের সমান না, এটাও সত্যি না, এটাও মিথ্যা। তারপরে, অ্যাসিটিলিন একটি ত্রিবন্ধনযুক্ত অসম্পৃক্ত কার্বন। অ্যাসিটিলিন মানে হচ্ছে C2H2, তাহলে এই গঠনটাকে যদি আমরা ভাঙতে যাই তাহলে কি পাবো? সি এর সঙ্গে এই দেখো এরকম একটা গঠন পাবো, তাই না? তাহলে সি এর সঙ্গে সি, কার্বনের সঙ্গে কার্বন, 3টে বন্ধন এবং 2টো হাইড্রোবন্ধন, তাহলে ত্রিবন্ধন আছে, তাহলে এটা কি? সত্য। তারপরে, সব খনিজ আকরিক, কিন্তু সব আকরিক খনিজ নয়, এটি সম্পূর্ণ ভুল। অ্যাকচুয়ালি কি, আকরিক মানে হচ্ছে খনিজ, কিন্তু খনিজ মানে আকরিক নয়, এটা হলে ওটা সত্যি হতো, তাহলে এটা ভুল। ভালো করে এটা মনে রাখবে, সব খনিজ আকরিক, কিন্তু সব আকরিক খনিজ নয়। অ্যাকচুয়ালি প্রশ্নটা এটা নয়।
উত্তরটা হবে কি সব আকরিক খনিজ, কিন্তু সব খনিজ আকরিক নয় ওটা, তাই না? তাহলে এটা কি মিথ্যা। তারপরে বামডার মেলাবো। বলছে তড়িৎ ঋণাত্মকতা সর্বাধিক কোনটি? আমরা জানি কি সব থেকে তড়িৎ ঋণাত্মকতা পদার্থ হচ্ছে ফ্লোরিন, অর্থাৎ সি অপশনটি সঠিক। আকরিক থেকে ধাতু নিষ্কাশন পদ্ধতিটি কি? সেটি হচ্ছে বিজারণ পদ্ধতি। 1, 2, 3 যোজ্যতা ইলেকট্রন যুক্ত মৌল কোনগুলো? ধাতুর যে আছে সেগুলোর কি যোজ্যতা 3ই হয়, 1, 2, 3 পর্যন্ত হতে থাকে। sp3 sp2 যাদেরই তাদের 1, 2, 3 পর্যন্ত যোজ্যতা পাওয়া যায়, তাই না? তাহলে একটি তেজস্ক্রিয় মৌল কি? একটি তেজস্ক্রিয় মৌল ইউরেনিয়াম। তারপরে সন্ধিগত মৌল কোনটি? সন্ধিগত মৌল নিকেল। এরপরে আমরা দেখব এক কথার উত্তর। প্রথম যে এক কথার প্রশ্ন আছে সেটি বলছে কি কেলভিন স্কেলে জলের স্ফুটনাঙ্ক কত? কেলভিন স্কেলে জলের স্ফুটনাঙ্ক হচ্ছে 373 কে। এরপরে অবতল দর্পণের সমান্তরালে অবগত রশ্মি প্রতিফলনের পর অভিসারী হবে নাকি অপসারী হবে? অবতল মানেই কি? অপসারী। আর উত্তল মানেই অভিসারী, তাহলে কি হবে? অপসারী হবে। তারপরে এলইডি এর পুরো নাম কি? এলইডির পুরো ফর্ম হচ্ছে লাইট ইমিটিং ডায়োড। তারপরে পিভিসির পুরো নাম কি? পলিভিনাইল ক্লোরাইড। তারপরে তড়িৎ বিশ্লেষণ যে পাত্রে করা হয় তার নাম কি? ভোল্টমিটার। তারপরে অ্যামোনিয়াকে শুষ্ক করতে কোন পদার্থ ব্যবহার করা হয়? পোড়াচুন বা সিওও, ক্যালসিয়াম অক্সাইড। তারপরে কোন মৌলের ক্যাটিনেশন ধর্ম আছে? কার্বন। বা কোন যৌগের সমবায়তা দেখা যায়? এটা আমরা বলতে পারি কার্বনের, তাই না? এই হয়ে গেল আমাদের প্রশ্ন সমাধান। এইরকম যদি তোমরা খুব ইজি ভাবে অঙ্ক, ভৌতবিজ্ঞান এবং জীবনবিজ্ঞান সমস্ত টেস্ট পেপারের এক এক করে প্রশ্ন এবং এক এক করে অধ্যায়গুলোর সমাধান পেতে চাও, অবশ্যই আমাদের সঙ্গে জুড়ে যাও। খুব শীঘ্রই আসছি নতুন কোনো পর্ব নিয়ে।